বাড়িতে সর্ষে ভোলা তো অনেক খাওয়া গেল, তা এবারে একটু নতুনভাবে খাওয়া যাক। সর্ষে ভোলাই এখন একটু নতুন রূপে। প্রথমে আমি এখানে 4 পিস ভোলা মাছের পিস নিয়েছি, তাতে নুন ও হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে নুন আর হলুদটা ভালোভাবে মাছে বসে যায়। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি এবারে একবারে আঁচটা লো করে দিয়ে মাছগুলো একে একে ভাজবার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি। এবারে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে নিচ্ছি। ভালোভাবে দু পিঠটা ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি এবং এদিকে আমি একটি বাটিতে বাজারজাত যে সর্ষে পোস্ত গুঁড়ো পাওয়া যায় সেটাই মিডিয়াম সাইজের চামচের 2 চামচ মতো পুরু পুরু করে নিয়ে সেটা গরম জল দিয়ে খুব ভালোভাবে পেস্টটা আমি গুলে তৈরি করে নেব। 4 পিস ভোলা মাছের জন্য আমি 2 চামচ সর্ষে পোস্ত গুঁড়ো নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম দানা নেই, খুব সুন্দরভাবে গোলাটা হয়েছে। অপরদিকে আরও একটি বাটিতে আমি মোটামুটি 1 ইঞ্চি মতো তেঁতুল, পাকা তেঁতুল নিয়ে গরম জলে ভিজিয়ে রাখছি। মোটামুটি দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ তেঁতুল আমি ভিজিয়ে রাখছি এবং বেঁচে যাওয়া তেলটিতে আমি এখানে হাফ চামচের একটু বেশি কালো জিরে দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ অনুযায়ী। সরিষার তেলে কালো জিরে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সরিষার তেলের মধ্যে সর্ষে পোস্ত পেস্ট, কালো জিরে কাঁচা লঙ্কাটা হালকা হাতে হালকাভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মোটামুটি আমার মশলাটা রেডি হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়ে দিচ্ছি। যে পরিমাণ আমি ঝোল চাই মোটামুটি সেই পরিমাণ আমি ঈষৎ উষ্ণ গরম জল কড়াইয়ে দিয়ে দিচ্ছি। উনুনের আঁচটা বাড়িয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো নুন আমি এতে যোগ করব। এরপর ভিজিয়ে রাখা তেঁতুলটা, টক ভাবটা অর্থাৎ তেঁতুলের মাড়িটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবং এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সর্ষের, তার সঙ্গে কালো জিরে, কাঁচা লঙ্কার খুব একটা মানে ঝোলের যে গন্ধ সুস্বাদু সেই গন্ধটা বেরোচ্ছে। মাছগুলো আমি এরপর ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিতে মাছ ভাজা যেটুকু তেল লেগেছিল সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ আরও স্বাদের জন্য নুন অ্যাড করছি। এরপর আমি মাছগুলো ভালোভাবে ঝোলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি টাইমের জন্য চাপা দিয়ে রাখবো। একটা টিপস বলে রাখি, অনেক সময় দেখা যায় সর্ষে বাটার ক্ষেত্রে ঝাল তিতো হয়ে যায় ঝালটা, তা বেশিক্ষণ সর্ষে বাটা দেওয়ার পর কিন্তু না ফোটালেই ভালো হয়, তাতে তিতো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আমি শেষ মুহূর্তে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। নুন চিনি স্বাদের যে একটা কম্বিনেশন সেটা আনবার জন্য আমি সামান্য চিনি দিয়েছি, কিন্তু এটা যদি কেউ না দিতে চান নাও দিতে পারেন। ব্যাস, আমার নতুন রূপে সর্ষে ভোলা কিন্তু একদম রেডি। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। আগের স্বাদটা ভালো ছিল না এখনকার? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।